আহা লুকাইলা কেন? খবরদার আমার এই টাকাটা একদম নজর দিবা না। অনেক কষ্ট করে ছোট ছোট হাঁসের বাচ্চা পাইলা বড় কইরা বিক্রি করে এই টাকা আমি জমাইছি। এখানে কত টাকা আছে বাকি? 1200। তাহলে কাম করো, 200 টাকা তুমি রাখো আর 1000 টাকা আমার ধার দাও। না, মানুষের টাকা ধার নিয়ে তুমি তারপর টাকা ফেরত দাও না। আমি তোমারে ধার দিব না, কোনো দিনও না। সত্যি 1000 টাকা ধার দিবা না? না না না। তাহলে আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও। বুঝতেছি তুমি মরে গেলে আরেকটা বিয়ে করো মানে? বাবা কি তোমার কাছ থেকে এতদিন গোপন করছি, আমার হার্টে 2টা ছিদ্র ধরা পড়ছে। ডাক্তার বলছে অপারেশন করাইতে, অপারেশন করতে 1000 টাকা লাগবে। যেহেতু তুমি আমার 1000 টাকা ধার দিবাই না, তাহলে আমি মৃত্যু খেয়ে বরণ করে নিলাম। আমার মৃত্যুর পর তুমি একটা বিয়ে করো, সুখে থাকবে। আচ্ছা তুমি যে বললা 1000 টাকা দিয়ে হার্টের অপারেশন করবা, 1000 টাকা হার্টের অপারেশন হইব? আমার একটা বন্ধু আছে আব্দুল কুদ্দুস MBBS, কারণ ও শুধু ভিজিটের টাকা নিব, অপারেশনের কোনো টাকা নিব না। বাবু কিসে? ওই যে হার্টের ছিদ্রতে মনে বাতাস বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, খুব ব্যথা হইতেছে। একটু বুকে হাত দিয়ে দেখো কেমন লাগতেছে। জানি ভালো লাগতেছে। আমার বউ আসলে প্রেগনেন্ট ভাবি। ভাবি গো, আমার বউ আমারে ছেড়ে চলে যাইতেছে। ভাবি আমার বউ যদি মরে যায়, কে আমারে রান্না বান্না করে খাওয়াইবো, কে আমারে আদর করে ঘুম পাড়াইবো গো ভাবি? 10,000 টাকার জন্য কি আমার বউটা মরে যাইবো ভাবি? এই দুনিয়াতে কি এমন দরদি কোনো মানুষ নাই যে আমারে 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো? আল্লাহ, এখনো দুনিয়াতে দিয়ে দরদি মানুষ আছে যে আমি। নাও 10,000 টাকা, ভাবিরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করে ভাবিরে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসো। আরে পাখি ভাবি কেমন আছেন? আছি ভালোই। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তা বাবুরে বাদ যেতেছেন না? বাবুরে আমার কোলে একটু দেন না, দেখি কুড়ি বাবালি। ভাবি এটা দেখি লাও, আপনার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা কই থেকে? হায় হায় ভাবি, এটা আপনি কি কোন? আপনি প্রেগনেন্ট আছিলেন না? ভাবি গো, আজকে সকালবেলা লিটন ভাই আমার বাড়িতে যায় কয় আপনি নাকি প্রেগনেন্ট। এই কথা শুই না আমি লিটনে 10,000 টাকা ধার দিয়ে দিছি। কেন আপনি জানেন না আমার জামাইয়ের একটু সমস্যা আছে? সে মিথ্যা কথা কয়ে মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। তো এমন ভাবে কান্নাকাটি করে আমারে কইলো, আমি বিশ্বাস না করে পারি নাই। হায় হায়, আমার জামাইয়ের এত কষ্টের টাকা লিটন আমার ধোকা দিয়া আমার কাছে ধার নিয়ে গেল।